রংপুরের আকাশ যেন আজও ভারী। ব্যথা, বেদনা আর না বলা অসংখ্য প্রশ্নে থমকে আছে শহরের প্রতিটি স্থান। ২৪ সালের গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হওয়া আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকীতে স্বজনদের কাঁধে ফিরেছে সেই শোকের ছায়া। নানা আয়োজন আর অশ্রুসিক্ত শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে এই বীর তরুণকে। প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকালে আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার বাবা-মা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, সহপাঠী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ। সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ করে শোক র্যালি বের করা হয়। সকাল ১০:৩০টায় বিশ্ববিদ্যালয় চত্বরে আবু সাঈদ তোরণ এবং মিউজিয়াম ও স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই শহীদ দিবস ও আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় যোগ দেন সরকারের ২ উপদেষ্টা। অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদের বাবা মুকুল হোসেন এবং বিশেষ অতিথি শহীদ পরিবারের সদস্যরা। দর্শক সারিতে ছিলেন সরকারের ২ উপদেষ্টা। আলোচনা সভায় স্মৃতিচারণ ও হত্যার বিচার দাবি করে শহীদ পরিবারের সদস্যরা। যেদিন আবু সাঈদ মারা যায় সেদিন আমরা রংপুরে টিভিতে বারবার দেখছি। আমিও একজন গার্জিয়ান হিসাবে আমিও সেদিন আর বাসায় থাকতে পারিনি, আমি রাস্তায় নেমে গিয়েছিলাম। আমি আমার সন্তানের সঙ্গে যোগাযোগ রাখছিলাম, বাবা ঢাকার খবর কি, তুমি সাবধানে থাকিও। তো নিজের ছেলের গুলিবিদ্ধ হওয়া চিত্র দেখতে পারিনি, তার আগে আবু সাঈদ সহ যত সন্তানের গুলিবিদ্ধ নির্মম মৃত্যুগুলো দেখেছি। আমি শহীদ সোহাগের আম্মা, আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে ঢাকা উত্তরবাড্ডায়। আমি তার অনেক কষ্টে লাশটা পাচ্ছি। তার আমি অনেক কষ্টে বাড়িতে তখন কেমন করিয়া মাটি দিছি, আমি কিছু বলতে পারবো না। আমি আমার ছেলে বিচার চাই। শহীদ আব্দুল লতিফের ছোট ভাই আমার ২০শে জুলাই চিটাগাং রোড 10তলায় গুলিবিদ্ধ হয়। তার লাশ আমি ২১ জুলাই শনাক্ত করি। আমার ভাইয়ের আমি দ্রুত বিচার চাই, এটা আমার সবার কাছে ফেরতাম না। মিরপুর ২ নম্বরে আমার ছেলে গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছে। আমার ছেলে হত্যা প্রথম। প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদের বাবা বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ হয়েছে আবু সাঈদ। তার হত্যাকারীদের বিচার করার পাশাপাশি শহীদ পরিবারের পাশে সরকারের থাকার আহ্বান জানান। সরকার যেন নির্দিষ্টভাবে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসি, যেন তার বিচার করে। আর আমার শহীদ পরিবার হিসাবে কিছু সরকার সহায়তা দেওয়ার কথা, সেটা যেন আমি পাই। জুলাই আন্দোলনের কথা স্মরণ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, আবু সাঈদরা সেই দিন ভয়কে জয় করার কারণেই এক স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এইখানে যারা আন্দোলন করেছে তারা সকল ভয়ের ঊর্ধ্বে উঠে আন্দোলনটা করেছে এবং এই আন্দোলনে ব্যক্তি স্বার্থ একদমই ছিল না। আবু সাঈদ বা ইয়ামিন বা মুগ্ধ ওরা কখনো ভাবেনি তারা কোনো সরকারের অংশ হবে। তারা একটা অন্যায্যতার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিল এবং তাদের কোনো ব্যক্তি স্বার্থ ছিল না বলেই তারা ভয়টাকে জয় করতে পেরেছিল। আবু সাঈদ হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলেই আবু সাঈদ হত্যা মামলার বিচার হবে বলে জানান আইন উপদেষ্টা। ফরমাল চার্জ দেওয়ার মাধ্যমে বিচার কাজ শুরু হয়। এই বিচার কাজটা শুরু হয়েছে এবং আমরা যখন বিচারের কথা বলি, আপনারা দেখবেন আপনাদের খুব যেখানেই যাই আমাকে বলে বিচার দেরি হচ্ছে কেন, বিচার আরো দ্রুত করতে হবে, বিচার দেখে যেতে চাই। এই যে আপনারা মুক্তভাবে আমাকে দেখে যে এই প্রশ্নগুলো করতে পারেন, সমালোচনা করেন, এটার জন্যই তো জুলাই গণ আন্দোলন হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এই স্বাধীনতার চর্চা সবসময় বজায় রাখতে হবে। আমরা যতভাবেই পারেন আমাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবেন এবং বিচার কাজ আপনাদেরকে আমি নিশ্চিত করছি পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, এখানে কারো কোনো রকম গাফলতি নাই। আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন। এছাড়াও রংপুরের বিভিন্ন স্থানে আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হয়।
শেষ হয়নি যুদ্ধ